ডাকসু নির্বাচনে কোনো ধর্মীয় ছাত্র সংগঠনের অংশগ্রহণ চায় না ছাত্র ইউনিয়ন। আসলে এই ছাত্র ইউনিয়ন দলটা আমি আগে হয়তো কিছুটা শুনছিলাম, কিন্তু এদের কোনো কর্মসূচি বা কোনো দিন মিডিয়াতে দেখা বা কোনো কিছু দেখি নাই এদের। এই স্বৈরাচার সরকার পতনের পর কিন্তু এদেরকে দেখা যাচ্ছে। মূলত এই ছাত্র ইউনিয়ন ঢাকা কেন্দ্রিক একটি দল। এই ছাত্র ইউনিয়ন সারা দেশে কোনো এদের শাখা প্রশাখা আছে কিনা, সারা দেশে কোনো নেতাকর্মী আছে কিনা আমার জানা নেই। আসলে ছাত্র ইউনিয়ন যেটা বলছে যে ধর্মীয় ছাত্র সংগঠনের অংশগ্রহণ চায় না ডাকসু নির্বাচনে, মূলত তারা মিন করেছে কিন্তু ছাত্র শিবিরকে। কারণ ছাত্র শিবির ধর্মীয় ছাত্র সংগঠন। এই ছাত্র শিবিরের বিরোধিতা কিন্তু করে আসছে, বিশেষ করে স্বৈরাচার সরকারের পতনের পর শিবিরের বিরোধিতা করে আসছে কিন্তু এই ছাত্র ইউনিয়ন বেশি। মূলত এদের কিন্তু শাখা প্রশাখা সারা দেশে মোটেও নাই, হয়তো ভাইরাল হওয়ার জন্য কিন্তু শিবিরের বিরুদ্ধে এরা কথা বলতেছে। এমনকি আমি এদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারি, ছাত্র শিবিরের একটা জেলা শাখায় যত নেতাকর্মী আছে, ওই ছাত্র ইউনিয়নের যদি সারা দেশে সর্বমোট শিবিরের একটা জেলা শাখার নেতাকর্মীদের সমতুল্য হয়, রাজনীতি ছেড়ে দিতে আমি রাজি আছি। এই ছাত্র ইউনিয়ন মূলত স্বৈরাচার সরকারের পতনের পর এই ছাত্রলীগকে তো নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধ করার পর এই ছাত্রলীগের নেতাকর্মীগুলো এই ছাত্র ইউনিয়নে যোগদান করেছে। মানে ছাত্রলীগের বি টিম হচ্ছে ছাত্র ইউনিয়ন। কারণ ছাত্রলীগ তো এখন তো তারা নিজের নাম দিয়ে কোনো কার্যক্রম চালাতে পারবে না, কোনো রাজনীতি করতে পারবে না। কিন্তু তারা তো সবাই তো আর পালিয়ে যায় নাই, অনেকে তো দেশে আছে, তাদেরকে তো রাজনীতি করতে হবে। তাদের এই বি টিম হচ্ছে ছাত্র ইউনিয়ন। তারা এখন ছাত্রলীগের নাম পরিবর্তন করে ছাত্র ইউনিয়ন দিয়ে তারা এইভাবে রাজনীতি করার চেষ্টা করতেছে। এরা মূলত আওয়ামী লীগের রেখে যাওয়া যে কাজ সেটাই বাস্তবায়ন করতে চাচ্ছে। মূলত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। মূলত এখন ওই ছাত্রলীগ তারা নাম পরিবর্তন করে এখন এই ছাত্র ইউনিয়ন হয়ে গেছে। মূলত ছাত্র ইউনিয়নকে বলছি, শিবিরের একটা জেলা শাখায় যে নেতাকর্মী আছে তার 3/1 ভাগ নেতাকর্মীও মনে হয় আপনাদের সারা দেশে ওই রকম নাই। সারা দেশ মিলেও আপনাদের ওই রকম নেতাকর্মী নাই। আর আপনারা শিবিরের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চান। আপনাদের বাপ দাদারা ছাত্রলীগ এই শিবিরকে ধ্বংস করতে চাইছে, শিবিরের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছে, কিন্তু মূলত তারাই কিন্তু থেমে গেছে। শিবির কিন্তু এখনো অগ্রযাত্রায় এগিয়েই যাচ্ছে। পরিশেষে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই, ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে ছাত্র ইউনিয়নকেও সেভাবে নিষিদ্ধ করা হোক। কেননা এই ছাত্র ইউনিয়ন হচ্ছে ছাত্রলীগের বি টিম। এই ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্রলীগ পুনর্বাসিত হতে যাচ্ছে। এই ছাত্র ইউনিয়নকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের রাজনীতি থেকে।